বাংলাদেশে আহলুল হাদিস বা সালাফিদের ইসলাম কায়েমের পদ্ধতিটা কি? অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আহলে হাদিস যারা আছেন তারা তো সরাসরি বাংলাদেশে প্রচলিত যে রাজনৈতিক প্রক্রিয়া পদ্ধতি, গণতান্ত্রিক যে পদ্ধতি সেটার সাথে জড়িত না, তাহলে তারা কিভাবে দেশে ইসলাম কায়েম করবে? অথবা অনেকে প্রশ্ন করে যে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম বা রাষ্ট্র কায়েম না করা হয়, তাহলে ইসলাম কায়েমে একটি মুসলিম দেশে ইসলামিকভাবে হুকুমত কায়েমের পদ্ধতিগুলো কি কি? তো এরই ভিত্তিতে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে আহলুল হাদিস বা সালাফিদের ইসলাম কায়েমের পদ্ধতি কি। বা আরেকটা বিষয় এরকম দাঁড়াতে পারে যে আমাদের বাংলাদেশের মুসলিমদের মুক্তির উপায় কি, এবং সামগ্রিকভাবে আলোচনা হবে যে সামগ্রিকভাবে মুসলিম উম্মার মুক্তির উপায় কি হতে পারে। এটা সামগ্রিকভাবে আলোচনা হবে। তো সামগ্রিকভাবে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আলোচনা করব যে বাংলাদেশের আমরা যারা মুসলিম আছি, বাংলাদেশ বা বাংলাদেশি হিসেবে আমরা কি স্বাধীন না পরাধীন? পরাধীন। যদিও আমরা বলি আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি, এটা স্বাধীন দেশ, আছে, স্বাধীনতা আছে। ধরুন আমি যে আজকে এখানে জুমার খুতবা দিচ্ছি, এই জুমার খুতবায় আমি কি সবকিছু বলার স্বাধীনতা রাখি? তাহলে যেই জাতি মসজিদের মিম্বারে স্বাধীনতা নাই, ওই জাতির সংসদে কি স্বাধীনতা আছে? বাংলাদেশ, এই দেশটা 1971 সালে স্বাধীন হয়েছে। মূলত এটা একটা মিথ্যা কথা। কি কথা? এটা একটা ধোঁকা। কেমনে ধোঁকা? যদি স্বাধীন দেশ হয় তাহলে এই দেশ কিভাবে চলবে, এদেশের খিলাফত ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, এদেশে মুসলিম শাসক কিভাবে আমরা নির্ধারণ করব, এবং আমরা আমাদের দেশে কিভাবে ইসলামী হুকুমত গুলো কায়েম করব, এটা তো একান্তই আমাদের দেশের ব্যাপার, তাই না? কিন্তু আসলে কি আমরা এভাবে পারতেছি? 54 বছর আগে দেশ স্বাধীন হয়েছে, আজও চোরের হাত কাটতে পারছে এই জাতি? হ্যাঁ, 54 বছর ধরে স্বাধীন হয়েছে, আজও এই জাতি কি আপনার কেউ যদি জেনা করে তাহলে তাকে যে রজম করতে হবে, এই রজমের ফয়সালা কি দিতে পারছে? হ্যাঁ, একটা রজমের শাস্তি বাস্তবায়ন হয়েছে? হয় নাই। 54 বছর ধরে স্বাধীন হয়েছে দেশ, দেশে কি মদ নিষিদ্ধ, মাদকতা নিষিদ্ধ? না, বরং অনুমোদিত। তাহলে কেন হচ্ছে না? কারণটা কি? হয় এই কারণটা বুঝতে গেলে বুঝতে হবে যে আমরা যদি আজকে চোরের হাত কাটতে যাই, তাহলে আমাদেরকে একদল লোক কি দিবে? আমাদের উপরে, মাথার উপরে যারা আছে তারা আমাদেরকে বাধা দিবে। কে বাধা দিবে? আমেরিকা বাধা দিবে। কে বাধা দিবে? রাশিয়া বাধা দিবে। কে বাধা দিবে? ভারত বাধা দিবে। ডক্টর জাকির নেক একজন ইসলামিক স্কলার, প্রভাবশালী স্কলার, সারা ওয়ার্ল্ডে তিনি যাচ্ছেন, অমুসলিম কান্ট্রিগুলোতেও যাচ্ছেন। তার প্রথম লেকচার শুরু হয়েছে আমেরিকায়।
প্রথম লেকচার দিয়েছেন। তো আমরা বাংলাদেশের মানুষ আজ থেকে প্রায় 1 যুগ ধরে চেষ্টা করছি তাকে আনতে পারছি? সর্বশেষ একরকম প্রক্রিয়া হয়েই গেল যে চলে আসবে। আমাকে অনেক ইন্ডিয়া থেকে ভাই ফোন দিয়ে বলছে আসলে কি আসবে, যদি আসে আমরা পাসপোর্ট ভিসা রেডি করে ফেলছি, আমরাও আসবো আপনাদের এখানে। পারছি আনতে? কেন পারি নাই? ভারত থেকে বাধা আসলো। কথাগুলো বুঝতে হবে। ভারত থেকে কি আসলো? বাধা আসলো যে যদি তাকে নিয়ে আসা হয় তাহলে আমাদের কাছে দিয়ে দিতে হবে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন যে না, এটা হুমকির বিষয়, নিরাপত্তাহীনতার বিষয়, আনা যাবে না। তাহলে আমরা আনতে চাচ্ছি দেশের মানুষ, কিন্তু রাষ্ট্র আনতে পারতেছে না। কেন? রাষ্ট্রের আরেকজনের কাছে কি দিতে হবে? জবাব দিতে হবে। এই জন্যে আমি বলতে চাই, আমরা বাংলাদেশি হিসেবে, কথাটা ভালো করে বুঝতে হবে, বাংলাদেশি হিসেবে আমরা কিন্তু আল্লাহর বান্দা না। আমরা হচ্ছে আব্দুল ভারত, ভারতের গোলাম। আব্দুল আমেরিকা, আমেরিকার গোলাম। বাংলাদেশ এটা আব্দুল্লাহ না। বাংলাদেশ কি? আব্দুল ভারত, আব্দুল আমেরিকা। মানে আমেরিকা যেভাবে বলবে বাংলাদেশ ওভাবে চলবে, ভারত যেভাবে বলবে বাংলাদেশ ওভাবে চলবে। যদি আব্দুল্লাহ দেশ, বাংলাদেশ যদি আব্দুল্লাহ হতো তাহলে কি হতো? আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতো, তাই না? যেহেতু সে আব্দুল্লাহ না, আব্দুল ভারত, এই জন্য ভারত যেভাবে চায়, ভারত চাইলো ডক্টর জাকির নায়েক আসবে না, তো আসলো না। আমেরিকা চাইলো শেখ হাসিনা চলে যাবে, তো চলে গেছে। আমেরিকা চাইছে ডক্টর ইউনূস বসবে, তো বসছে। আবার যখন আমেরিকা চাইবে যে ডক্টর ইউনূস চলে যাবে, তো চলে যাবে। এটার ব্যাখ্যা আরো সামনে আসবে। তো আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ হিসেবে আমরা কিন্তু কিনা, আমরা আব্দুল্লাহ না, আমরা আব্দুল আমেরিকা, আব্দুল ভারত, অনেক সময় আব্দুল চায়না, অনেক সময় আব্দুল রাশিয়া। আমরা আজও আব্দুল্লাহ, দেশ হিসেবে আমরা আব্দুল্লাহ না। তাহলে আমাদের দেশকে কিভাবে আমরা আব্দুল্লাহ বানাবো? আমরা দেশকে আব্দুল্লাহ যদি বানাতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে আল্লাহকে সাহায্য করা। তাহলে আমরা আল্লাহর সাহায্য পাবো। কিভাবে বুঝবেন? সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বলছেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুল্লাহকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। যদি তোমরা আল্লাহকে কি করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমগুলোকে, তোমাদের পা গুলোকে দৃঢ় রাখবেন। খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেক আল্লাহর কাছে দোয়া করতেছি না, রাত বিরাত আল্লাহর কাছে কিন্তু দোয়া করতেছি যে আল্লাহ আমাদের দেশটাকে ইসলামিক রাষ্ট্র করে দাও। করতেছি কিনা? তাহলে আমাদের এই দোয়াগুলো যায় কই? এই যে মাহফিল টঙ্গীর মাঠে ইজতেমা হচ্ছে, এই টঙ্গীর মাঠের ঘন্টার পর ঘন্টা সারা দেশ ইন্টারনেটে, কেউ লাইভে, কেউ টিভির সামনে সহ হাত তুলে দোয়া করতেছে। এই দোয়াগুলো যায় কই? সারা দেশে আরো বড় বড় ওই যে প্রত্যেক রাতে মাহফিল হচ্ছে, দোয়া করি না আমরা? এই দোয়াগুলো যায় কই? কেন হচ্ছে না? কারণটা কি? এটা যদি বুঝতে চান, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা কেন আসতেছে না? হয় আমরা তো আল্লাহর সাহায্য চাচ্ছি, ভালো করে বুঝেন। আমেরিকা, আপনার ফিলিস্তিন, আল্লাহর সাহায্য চাচ্ছে না। ফিলিস্তিনকে আমরা কি করব? মুক্ত করব। এই জন্য আল্লাহর সাহায্য চাচ্ছে।
তো কেন আল্লাহর সাহায্যটা সেই জায়গাতে আসতেছে না? এত শিশুর রক্ত, এত যুবকের রক্ত, এত নারী পুরুষের রক্ত, এত জীবনের পরেও কেন আল্লাহর সাহায্যটা আসতেছে না? কি কারণ? কারণটা কি? তো আল্লাহ বলছেন আমি সাহায্য করব, তার আগে বলছেন ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমাকে সাহায্য করো। মানে আল্লাহর বিষয়টা হচ্ছে গিভ এন্ড টেক, মানে তুমি দাও আমি দিব। গ্রামের ভাষায়, আমাদের দিনাজপুরের ভাষায় বলে যে তুই দিলে মুই দিন, একা একা কতদিন। বুঝেন নাই? মানে আপনি যদি আমাকে দেন আমি আপনাকে দিব, এটাই তো নিয়ম। আপনি আমাকে দেন তাহলে আমি কি করব? দিব। টাকা ছাড়া সদাই দেয়? হ্যাঁ, এই যে আমরা বাজার ঘাটগুলো করি, টাকা ছাড়া দেয়? একটা দিতে হয় আর একটা নিতে হয়। তো আল্লাহর সাহায্য পাইতে হলে আমাদের কি করা? আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলেই তোমরা আমার সাহায্য পাবা। আমাদের মাদ্রাসায় তাকমিলে অর্থাৎ দাওরা হাদিসে একটি কিতাব পড়ানো হয়, মানহাজুস সালাফ। বইটি লিখেছেন, কিতাবটি লিখেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। সংকলন করেছেন, বাংলাদেশে অনুবাদ করেছেন আমাদের আব্দুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ, আর ওইটাকে সম্পাদনা করেছেন শহীদুল্লাহ খান মাদানী। তো ওখানে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্ন যে মুসলিম উম্মার মুক্তির উপায় কি? মুসলিম উম্মা কি মুক্তির উপায় কি? মানে আজকে যে জুমার খুতবার টপিকস সেটাই ওখানকার প্রশ্ন। তো তখন তিনি বললেন, জবাব দিলেন একটা আয়াত। কয়টা? একটা। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 6। আল্লাহ বললেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তার মানে আল্লাহর সাহায্য ছাড়া কি আমরা মুক্তি পাবো? ভালো করেন, আল্লাহর সাহায্য ছাড়া, এই যেমন বাংলাদেশটা বুঝালাম যে গোলাম অবস্থায় আছি, দাস অবস্থায়, পরাধীন অবস্থায় আছি। তো পরাধীন মানে কি? পরের অধীন। পরের অধীন থেকে যে ব্যক্তি মুক্তি পাবে সে হচ্ছে স্বাধীন, তার নাম বলে মুক্তি। তো মুক্তির উপায়টা কি? কিভাবে আমরা ভারতের হাত থেকে মুক্তি পাবো? কিভাবে আমরা আমেরিকার হাত থেকে মুক্তি পাবো? কিভাবে আমরা এই সারা পৃথিবীতে আজকে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, পদদলিত, এই মুসলিম জাতিকে আমরা কিভাবে উদ্ধার করব? মুক্তির পথ কি? তো উনি বলতেছেন যে কোরআন মাজিদের আয়াত সূরা মুহাম্মদের আয়াত নম্বর 6, আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলেই তোমরা আল্লাহর সাহায্য পাবে, অর্থাৎ আল্লাহ সাহায্য করবেন। তার মানে আমরা যদি প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেই, যদি আমরা আল্লাহকে সাহায্য না করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না। বুঝাইতে পারছে কি? এটা আগে ভালো করে বুঝেন, এই টপিকসটা মাথায় ঢোকান। আল্লাহর সাহায্য কেন আসতেছে না? আল্লাহর সাহায্য আসতেছে না একটাই কারণ, আমরা আল্লাহকে সাহায্য করতেছি না। বুঝাইতে পারছে কি? এখন কথা একটু ব্যাখ্যা করেন, আল্লাহকে সাহায্য করব কিভাবে? তাহলে আল্লাহকে কিভাবে সাহায্য করব? আল্লাহকে সাহায্য করার মাধ্যম কি? তখন তিনি আল্লাহকে সাহায্য করার মাধ্যম বলতেছেন সূরা তাহরিম আয়াত নম্বর 6। পয়েন্টে আসেন। আল্লাহর সাহায্য পাইতে গেলে কি করতে হবে? আল্লাহকে সাহায্য করতে হবে। এখন আল্লাহর সাহায্য কিভাবে পাবো? একেবারে শুরু থেকে তিনি বলতেছেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6 কি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম,
নিজে বাঁচো, নিজে বাঁচো, ওয়াহলিকুম, এবং তোমার যারা আহাল তাকে বাঁচাও। ভালো করে বোঝেন, নিজে বাঁচো। তো কিভাবে বাঁচবেন? জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? জাহান্নাম থেকে বাঁচার, নিজেকে বাঁচার এবং আহালকে বাঁচার দুইটা মাধ্যম। কয়টা? মূলত দুইটা মিলে একটা। এক, জানা। এক নম্বর কি? জানা। দুই নাম্বার মানা। এক নাম্বার কি? জানা। দুই নাম্বার মানা। এখন আপনি বলেন তো, এই দুটাতে আপনি আছেন কিনা? এখানে অনেকে মানার মধ্যে আছি, জানার মধ্যে নাই। মানার মধ্যে আছি, জানার মধ্যে নাই। ধরেন বাংলাদেশে যারা নামাজ পড়ে না, নামাজের মধ্যে কি বলি তা বলতে পারবে? এরা তো এক নম্বরে আউট। যারা সলাত আদায় করে না, তারা নামাজ সলাতের মধ্যে কি বলা হয় জানে? এখন আসি, যারা আমরা সলাত আদায় করি, আমরা সালাতের মধ্যে কি বলি? 100 জন মুসল্লির মধ্যে কয়জন বলতে পারবো? এখানে আমরা কয়জন আছি? ধরেন 20 জন। 20 জন আছি। এই 20 জন মানুষকে আমি এখন প্রশ্ন করব যে সালাতের আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে কি করলাম? শেষ করলাম। এখন এর মাধ্যমে যা বললাম আমি, সেগুলোর অর্থ আমরা কয়জন জানি? হাত তুলতে বললে আল্লাহু আলাম, একজন বা দুজন আসতে পারে। তাহলে এখানে আল্লাহ সাহায্য আসবে? হ্যাঁ, আপনি জানেনও নাই, মানতেছেন কিন্তু জানেন না। আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে আপনাকে জানতে হবে। শুধু এটা সালাত দিয়ে দেখালাম। এইভাবে ইসলামের হুকুমগুলোকে জানা, আবার জানার পর বসে থাকলে হবে না, ওইটাকে কি করতে হবে? আমলে পরিণত করতে হবে। এখন বলেন, বাংলাদেশে আমরা 90% মুসলিম দেশ, তাই না? 90% মুসলিমের কান্ট্রি। কয়জন জানি আর কয়জন মানি? তাহলে সাহায্য আসবে? হ্যাঁ, সাহায্য আসবে? 90 জন মুসলিম যদি 90 জন মানতাম, জানতাম এবং কি মানতাম, তাহলে আল্লাহ সাহায্য আসবে। জানবো আর কি করব? মানব। যদি না জানি, না মানি, আল্লাহর সাহায্য আসবে না। আগে নিজেকে সাহায্য করতে হবে। তো নিজেকে কিভাবে? আপনি দেশের চিন্তায় আছেন যে বাংলাদেশে কি করব? ইসলাম কায়েম করব, বাংলাদেশটাকে স্বাধীন করব ভারতের হাত থেকে, তাই না? বাংলাদেশটাকে আমেরিকার হাত থেকে স্বাধীন করব, মুসলিম উম্মাকে অমুসলিম ইহুদি খ্রিস্টান মুশরিকদের হাত থেকে কি করব? স্বাধীন করব। তো পুরো বাংলাদেশ আর পুরো ওয়ার্ল্ডের চিন্তা মাথার থেকে দূর করে আপনি আজকে নিজের চিন্তাটা করেন যে আপনার এই যে 3.5 হাত বডি, এটাকে আপনি আজকে স্বাধীন করতে পারেন কিনা? আপনার 3.5 হাত বডি আপনার কি স্বাধীন? বুঝাইতে পারি নাই। আপনি পুরো ওয়ার্ল্ডের ইসলাম কায়েমের কথা ভুলে যান, পুরো বাংলাদেশে ইসলাম কায়েমের কথা ভুলে যান, পুরো পরিবারে ইসলাম কায়েমের কথা ভুলে যান। আপনাকে আমি বলি, আপনার 3.5 হাত বডিতে কি ইসলাম আছে কিনা সেটা দেখেন। এই জায়গাতে ইসলাম কায়েম হয়েছে কিনা সেটা দেখেন। একটা কথা, আমি একটা ঘটনা বলছিলাম যে এক লোক ওয়াজ করতে গেছে, তাবলিগ করতে গেছে বরিশাল। কোথায়? বরিশাল। তো বরিশাল গেলে তো ওখানকার লোকেরা বলছে, বরিশাল তো আসছেন, তো বাড়ি কই? ময়মনসিংহ। ময়মনসিংহের লোক কি সব নামাজ পড়ে? না। আপনি আগে ময়মনসিংহের লোকগুলোকে নামাজ পড়ার তালিম দেন। তো আসছে ময়মনসিংহ শহরে, দাওয়াত দিচ্ছে। ভাই, বরিশালে গেছিলাম, তারা আমাকে এই বলল। এখন তোমরা যদি আমার কথা না শুনো, তাহলে কিন্তু বরিশালের মানুষ আমার কথা শুনবে না। এখন
তোমরা আমার কথা শোনো, নামাজ কালাম পড়ো। বলছে ভাই আপনার বাড়ি কই? বলছে মুক্তাগাছায়। মুক্তাগাছার লোক কি সব নামাজ পড়ে না? তাহলে আপনি মুক্তাগাছায় আগে দাওয়াত দেন। তো এবার মুক্তাগাছায় আসছে, সেম ভাবেই বলছে, বরিশাল ময়মনসিংহ এর ঘটনা বললো। তো এই লোকেরা বলতেছে তাহলে তো ভালোই কথাই বলছেন, তো আপনার বাড়ি কই? ধরেন বললো আমার বাড়ি হচ্ছে এই যে কাঠবলা। তো কাঠবলায় এসে দাওয়াত দেন আগে। তো কাঠবলায় দাওয়াত দিচ্ছে, কাঠবাজারে বাজারে বাজারে দাওয়াত দিচ্ছে। তো কাঠবলা বাজারে দাওয়াত দিতে গিয়ে বলছে আপনার গ্রাম কই? বলছে অমুক গ্রাম। তো আপনার গ্রামের লোকেরা কি সব নামাজ পড়ে? বলছে না। গ্রামে দাওয়াত দেন। এইভাবে দাওয়াত দিতে দিতে বলছে আপনার মহল্লা কই? না, মহল্লা তো সব নামাজ পড়ে না। আছে একটা মহল্লা দেখান তো সব নামাজ পড়ে। বলছে আগে মহল্লায় দাওয়াত দেন। আর মহল্লার দাওয়াত দিতে এসে বলছে হুজুর আপনি তো মহল্লায় মহল্লায় ঘুরতেছেন, আমি তো জানি আপনার দুটা ছেলে আছে, দুইটা মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, তারা তো নামাজ পড়ে না। আপনার ছেলেকে তো দেখলাম ক্রাম খেলতেছে। তো আপনি একটা কাজ করেন, আপনার ছেলে মেয়েদেরকে আপনার পরিবারে নামাজ পড়ান আগে, যান, তাইলে সেখানে আসবেন। তো পরে এইবার গেছে বাড়িতে, বরিশাল টু একেবারে গ্রাম সমাজের মহল্লার কথা সব ওদেরকে খুলে বলল। তো খুলে বলার পর বলছে শোনো, এই জায়গাগুলোতে দাওয়াত দেওয়া যাবে, তারা আমার কথা শুনবে যদি তোমরা আমার কথা শুনো, অর্থাৎ তোমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইসলাম মোতাবেক চলো। তো এইবার তার স্ত্রী বলছে তুমি তো নামাজ পড়ো না মাঝে মাঝে, হ্যাঁ তুমি তো নামাজ পড়ো না। বেটা বলছে তোমারও তো কিছু টাকা সুদে লাগানি আছে। এবার আরেক ছেলে বলছে তোমারও তো সেদিন দেখলাম টিভির ঘরে বসে আছো। আমার কথা কি বুঝছেন? বাংলাদেশের অধিকাংশ তাবলিগ জামাতে যারা আছে এদের বাড়িতে গিয়ে খবর দেখেন, ঘটনা কিন্তু এটাই। এটা একটা উদাহরণ, কিন্তু ঘটনা বাস্তবে যায় দেখেন আসলে কিন্তু এটাই। তার মানে আগে দেশ না, আগে জেলা না, থানা না, ইউনিয়ন না, গ্রাম না, সমাজ নয়, মহল্লা নয়, বাড়ি না, আগে কি? আমার নিজের বডি। আমার নিজের বডিটাকে আমি যখন ইসলামিক ভাবে চালাতে পারবো তখন অটোমেটিক আমার বাড়িতে ইসলাম হবে। আচ্ছা আপনাকে 1 সপ্তাহ করে, আমি এখানে যারা আছি 1 সপ্তাহ সময় নিলাম, দেখি আমার এই 3.5 হাত বডিতে ও ইসলামিক কোনো কাজ হবে না। আপনি বাংলাদেশ, এটাকে বাংলাদেশ মনে করেন যে এই 3.5 হাত বডিটা একটা বাংলাদেশ। এখানে কালেমার পতাকা উড়িয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে এখানে শিরিক হবে না, আজ থেকে এখানে বিদআত হবে না, আজ থেকে এখানে কোনো হারাম হবে না, অন্যায় কোনো কাজ হবে না। হাতকে বলে দেন, হাত, যে আজকে থেকে তোর কোনো কথা আমি শুনবো না, তুই আমার কথা মতো চলবি। আপনার আরেকটা জনগণ আপনার পাকে বলে দেন আজকে থেকে তোর কোনো কথা আমি শুনবো না, তুই আমার কথা মতো চলবি। এরপর আপনি চোখকে বলেন, আরেকটা জনগণ চোখকে বলেন যে আজকে থেকে চোখ তোর কোনো কথা আমি শুনবো না, তুই আমার কথা মতো চলবি। কানকে বলেন, কান, আজকে থেকে তোর কোনো কথা চলবে না, আমার কথা তোকে শুনতে হবে। এরপর আপনার নফস, কারণ এটা খুব দৌড়াদৌড়ি করে, এলোমেলো করে। নফসকে বলেন যে তুই আজকে থেকে এদিক ওদিক যেতে পারবি না, তোর কোনো কথা চলবে না, আজকে থেকে আমার কথা চলবে। কয়টা বললাম জনগণ? আরেকটা হচ্ছে মুখ। আপনার মুখকে বলেন আজকে থেকে তোর কোনো কথা চলবে না, আমি যেটা বলতে বলবো সেটা করব। আর আমি কোনটা বলবো বলেন তো? আমি কি আইন বানাবো নাকি আইন মানবো? মানবো। আইন বানানো আছে কোরআন আর হাদিস। হাতকে কোরআন হাদিস মানবে, পা কোরআন হাদিস মানবে, চোখ কোরআন হাদিস মানবে, কান কোরআন হাদিস মানবে, মুখ কোরআন হাদিস মানবে, এবং আমার নফসটা কোরআন হাদিস মেনে চলবে। এই 6টা দায়িত্ব দিলাম। কয়টা দায়িত্ব দিছি? ভালো করে আপনাদের প্রত্যেককেই বলতেছি, খালি এটা মনে করেন না যে ওয়াসিটা আরেকজন ঢুকে দিছে। বলেন, বলেন, হাত, এই যে হাত,
হাত ধরেন, ধরেন আগে, এই 6টা দায়িত্ব দেবো আপনারে। বাংলাদেশে ইসলাম কায়েম না? হাত। 2 নম্বরে পা। কয়টা হলো? 3। চোখ। কয়টা হয়েছে? আর কান, মুখ, নফস। এই 6টা জিনিস 1 সপ্তাহ, 6টার কোনো কথা আপনার ভিতরে চলবে না। 6টার আপনার শাসন চলবে এই 6 জনের উপর। কয়জনের উপর? 6 জনের উপর। অর্থাৎ আপনি কোরআন এবং হাদিস দ্বারা এই 6 জনকে চালাবেন। কয় সপ্তাহ? 1টা সপ্তাহ চালান। 1টা সপ্তাহ। 1 সপ্তাহ পরে আপনার মুখের জবানের যে পাওয়ার আসবে, আপনার ইবাদতের যে পাওয়ার আসবে, আপনার ইবাদতের প্রতি যে আগ্রহ, আল্লাহ দ্বীনের প্রতি আগ্রহ, আল্লাহ রাসূলের প্রতি যে আগ্রহ, ইসলামের প্রতি যে আগ্রহ আসবে, এটার অটোমেটিক প্রভাব পড়বে আপনার সাথে যারা আছে তাদের উপর। দাওয়াত দিতে হবে না, দাওয়াত দিতে হবে না, নামাজে উঠতে বলতে হবে না, অটোমেটিক উঠবে। সে উঠবে। এটাই মানুষের বৈশিষ্ট্য। মানুষ যার সাথে থাকে তার মতো হয়। মানুষ যার সাথে থাকে তার মতো হয়। আপনার সাইটে দাওয়াত দিতে হবে না, আপনি আগে হন। কয়টা দায়িত্ব দিছি? মনে থাকবে তো? কয় সপ্তাহ? 1 সপ্তাহ। ওয়াজ কিন্তু এখানে শেষ করে দিলেই শেষ। 1 সপ্তাহ। এখন আপনি 1 সপ্তাহ কিভাবে চলবেন আরেকটু শর্ট করে দেই। 1 সপ্তাহ চিন্তা না, বলেন তো আগামী এরপরে কি ওয়াক্ত আছে? এখন চলছে জোহরের ওয়াক্ত, একটু পরে কি? আসর পর্যন্ত এই 6টার দায়িত্ব। আসর পর্যন্ত কি? 6টার দায়িত্ব নিতে পারবো না? আসর পর্যন্ত আমরা এই 6টা দিয়ে কোনো ধরনের গুনাহ করব না। মনে থাকবে তো? এই 6টা যন্ত্র দিয়া 6 জন জনগণ দিয়ে কোনো ধরনের কি হবে না? গুনাহ হবে না। কোন পর্যন্ত? খুব বেশি হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেছে। আসর যখন শেষ, তখন আমাদের নেক্সট টার্গেট কি? মাগরিব। মনে থাকবে? মনে থাকবে তো? মাগরিব যখন শেষ, তখন তার পরের টার্গেট এশা। এশার পরের টার্গেট ফজর পর্যন্ত কোন এই জনগণ আমার কথা মতো চলতে হবে। এরপরে কি? জোহর। মনে থাকবে তো? তাহলে সামনের ওয়াক্ত টার্গেট এই 6 জন জনগণকে কন্ট্রোল করে চলতে হবে। যদি চলতে পারি, তাহলে আমার এই 6 জন যদি চলে, অর্থাৎ আমার বডিটাকে যদি আমি ইসলাম মোতাবেক চলাইতে পারি, আমার এই বডির ভিতরে যদি ইসলাম কায়েম করতে পারি, তাহলে আমার আহাল পরিবার এখন লিকু, এখন কি? আহাল। 1 সপ্তাহ আপনার আহালের উপর দাওয়াত দেন, ইনশাআল্লাহ আসতে থাকবে। যদি 5 জন থাকে, অন্তত আপনার 1 জন হলো আসবে। এভাবেই চলবে। পরিবারের পর আপনার নিজের বাড়ি, ফুল বাড়ি, এরপরে মহল্লা, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র। প্রত্যেকের দায়িত্ব নেন এভাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, এইভাবেই একদিন ইসলাম কায়েম হবে। এইভাবে আমরা বাংলাদেশের জনগণ যতজন আছি, ওই যে 90% যে আছি না, প্রত্যেক পার্সেন্ট যদি এভাবে চলে, তাহলে ইসলাম কায়েম হবে। এইটা ছাড়া আপনি হুট করে ভোট দিয়ে নির্বাচন করে গণতন্ত্র আইন করে আপনি মানুষকে নামাজ পড়াবেন, সুদ ছাড়াবেন, ঘুষ ছাড়াবেন, অসম্ভব হবে না। এটা আল্লাহ বলে নেই। আচ্ছা, আমরা খেলাফত চাই কিনা? আমরা খেলাফত চাই কি চাই না বলেন? সবাই চাই তো? 1 মিনিট, আমি একটু আসতেছি। খেলাফত চাই, এটা কি কোরআন বিশ্বাস হয়? এটাতে কোরআন বিশ্বাস আছে? আছে। এবং এটা যে সত্য, এটা বিশ্বাস হয়? দ্বিতীয় প্রশ্ন, খেলাফত চান? খেলাফত বাংলাদেশে চান? চান তো? আচ্ছা, এখন খেলাফত কার কায়েম করব? হ্যাঁ, খেলাফত দেওয়ার মালিক কে? হ্যাঁ, খেলাফত দেওয়ার মালিক কে? না আমি?
না জনগণ? কে দিবে? আল্লাহ দিবে। বিশ্বাস হয়? আচ্ছা, আল্লাহ দিবে না, আল্লাহ ওয়াদা করছে। আল্লাহ কি করছে? এখানে দেখেন সূরা নূর 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত। আল কোরআন সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত খুলেন। আল্লাহ কি বলতেছে? যারা জামাতে ইসলামের সাথে জড়িত আছেন, খেলাফত কায়েমের চিন্তা করছেন গণতন্ত্র দ্বারা, আবার ইসলামী ছাত্র শিবিরে যারা আছেন, যারা অনলাইনে দেখবে, তারা এটা দেখুক একটু। আল্লাহ বলছেন, আমি কিন্তু মুখস্থ আছে, তারপরও আমি আয়াতটা আপনাদেরকে যেন আপনাদের ঈমানটা বৃদ্ধি পায় এই জন্য বলতেছি। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ কি করেছেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এক, এর বলছেন আল্লাযিনা আমানু, যারা ঈমানদার। যারা কি? যারা কি? ঈমানদার। কোন ঈমানদার? রাসূলের মতো ঈমান, না আমাদের দেশীয় ঈমান? সাহাবা একরামের মতো ঈমান, না প্রচলিত ঈমান? বলেন, কোন ঈমানদারকে দিবে? সাহাবা একরামদের মতো ঈমান, আমাদের প্রচলিত ঈমান না। ইসলামিক ঈমান না গৃহপালিত ঈমান? ইসলামিক ঈমান, প্রচলিত ঈমান, গৃহপালিত ঈমান, দেশীয় ঈমান, ঈমান হানাফি ঈমান না। সালফে সালেহিনদের যে ঈমান, সেই ঈমানদার যারা, আল্লাহ বলছেন মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ও আমিলুস সালেহ, আমিলুস সালেহ, আমিলুস সালেহ মানে কি? সৎ আমল। কি আমল? সৎ আমল। মানে আকীদা হবে বিশুদ্ধ, ঈমান হবে বিশুদ্ধ, আর আমল হবে সালেহ না বিদাতি? বিদাতি আমলে সালেহ না আমলে বিদআহ? আমলে সালেহ হতে হবে, আমলে বিদআত হলে হবে না। যাদের ভিতরে আল্লাহ বলছেন কি আছে? ঈমান আছে এবং আমলে সালেহ আছে, বিশুদ্ধ আকীদা আছে, বিশুদ্ধ মানহাজ আছে, আমলে সালেহ আছে। আল্লাহ বলছেন লা, অবশ্যই, আল্লাহ অবশ্যই বলেছেন এখানে কি? অবশ্যই। ইয়াস্তাগলিফান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে খেলাফত দিব। অবশ্যই তাদেরকে কি দিব? খেলাফত দিব। ফির আর জমিনে। কোথায়? জমিনে আল্লাহ তাদেরকে খেলাফত দিবেন। শুধু আল্লাহ তাআলা দিবেন বলে ওয়াদা করেন নাই। আল্লাহ বলছেন শুনো, দিব। কেমন দিব? কামা ইয়াস্তাগলাফা আল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমার অতীতে যারা খেলাফত কায়েম করেছিল, আমি তাদেরকে যেমন খেলাফত দিয়েছিলাম, তোমাদেরকেও আমি ওইরকম খেলাফত দিব। তাহলে খেলাফত পাওয়ার শর্ত কি? ঈমান, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল। এখন আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশের মাটিতে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ আমল কাদের মধ্যে আছে? কাদের মধ্যে আছে? আহলুল হাদিস সালাফিদের মধ্যে আছে। আহলুল হাদিস সালাফিদের মধ্যে আছে। তার মানে আহলুল হাদিস এবং সালাফিরাই যদি কোনোদিন ইসলাম কায়েম করে, আহলুল হাদিস বা সালাফিরাই করবে। হানাফি, মালিকি, শাফি, চিশতিয়া, কাদারিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আটরশি, সাবিরি, চরমোনাই, দানবাগী, কুতুববাগী, সাহারবাগী, রাদারবাগী, এদের দ্বারাই কোনোদিন ইসলামিক খেলাফত আসবে না, আসবে না, আসবে না, আসবে না। ওয়াদা কার? আল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? এখন বলেন, বাংলাদেশের আহলুল হাদিস সালাফি মানহাজের লোকেরা বিশুদ্ধ ঈমানের জন্য কাজ করে কি করে না? এখন বলেন, বাংলাদেশের আহলুল হাদিস বা সালাফিরা আমলে সালের জন্য কাজ করে কি করে না? এখন বলেন, বাংলাদেশের আহলুল হাদিসরা বা সালাফিরা তাহলে খেলাফতের রাস্তায় আছে কি আছে না? খেলাফতের জন্য চেষ্টায় আছে কি আছে না? খেলাফতের দিকে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে কিনা? সালাফি মানহাজের দাওয়াত দিন দিন কমতেছে না বাড়তেছে? আমলে সালাতের দাওয়াত, বিদাতের বিরুদ্ধে সুন্নাতের দাওয়াত দিন দিন বাড়তেছে না কমতেছে? তাহলে যারা এই দাওয়াত দিচ্ছে তারাই প্রকৃত রাজনীতি করতেছে, এরাই প্রকৃত খেলাফতের রাস্তায় আছে। আর যেগুলো দেখতেছেন গণতান্ত্রিক রাস্তায়, অমুকের রাস্তা, তমুকের রাস্তা, আপনার তাওহীদ নাই, বিদা আপনার নাই, সুন্নাহ নাই, এদের ভিতরে কোনোদিন খেলাফত
আসবে না। আমি কি বুঝাইতে পারছি? এদের দ্বারাই কোনোদিন খেলাফত হবে না, হবে না, হবে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে খেলাফত একমাত্র ঈমান এবং বিশুদ্ধ আমলের বদলতে পাওয়া যাবে। এখন আমাদের কাজ কি বলেন তো? তাহলে আমাদের মানহাজকে বিশুদ্ধ করা আর আমলের সলে করা, এটাই আমাদের রাজনীতি। এই বছর মাহফিলে চরমনাই করবে চরমনাইয়ের ওয়াজ, জামাত করবে জামাতের ওয়াজ, শিবির করবে শিবিরের ওয়াজ, হেফাজত করবে হেফাজতের ওয়াজ, আর ওই মাইজ ভান্ডারিয়া করবে মাইজ ভান্ডারের ওয়াজ, আর একটা কি জানি মার্কা আছে, জাকের পার্টি করবে জাকের পার্টির ওয়াজ, খেলাফত মজলিস করবে খেলাফত মজলিসের ওয়াজ। যাই দেখেন ওদের বয়ানগুলো। আর আহলুল হাদিসদের বয়ান হবে কি? বিশুদ্ধ মানহাজ এবং বিশুদ্ধ আমলের জন্য। বুঝতে পারছি কি? তাহলে আমরা কনফার্ম, আমরা আমাদেরকে আল্লাহ খেলাফত দিবেন, আর কাউকে দিবেন না। এখন এইটাকে বাদ দিয়ে যদি আপনি অন্যটাতে যান, লম্বা জুমার খুতবা ছিল, আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য শর্টে আসবো। হুটহাট করে যাওয়া যাবে কি যাবে না? হুটহাট করে গেলে হবে? আচ্ছা, হুটহাট করে দাওয়াতটা নবীকে দেয় নাই? নবী যখন মক্কায়, তখন কি তাকে দেশের রাজা বানানোর কথা বলছে না? আর রাহিকুল মাকতুল আপনার 143 পৃষ্ঠায় আসছে। আবুল ওয়ালিদ সহ মক্কার সকল কাফেররা, বড় বড় নেতারা ঐক্যজোট হয়ে মুহাম্মদের কাছে গেছে, মুহাম্মদ ভাতিজা, তুমি এই দাওয়াত বন্ধ করো। কি করো? দাওয়াত বন্ধ করো। দাওয়াত, সহিহ আকীদার দাওয়াত, সৎ আমলের দাওয়াত, আমলে সালার দাওয়াত কি করো? বন্ধ করো। আমরা তোমাকে দেশের প্রধান দায়িত্বে বসিয়ে দিব। দাওয়াত দিছে কিনা? দিছে কিনা? নবী নিছে? নবী বলছে তোমাদের এই ক্ষমতা আমি নিলাম না, আমি আমার দাওয়াতের রাস্তাকে বেছে নিলাম। এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি দাও, তবু আমি দাওয়াতের রাস্তা ছাড়বো না। কেন? কারণটা কি? আমাদের দেশেও কিন্তু ওই যারা ইসলামিক রাজনীতি করতেছে, বিশেষ করে যারা আপনি ভালো করে জানেন, নাম বলতে চাচ্ছি না, তারা কিন্তু বলে এখন দাওয়াত আকীদা ফাকিদা। কিসের আকীদা কিসের ফাকিদা? এগুলো সব ফ্যাক্ট, এগুলোর কোনো দাওয়াত দেওয়ার দরকার নাই, খালি ভোটটা দাও। কি দাও? ভোট দাও। ভোট দিলে আমরা দাঁড়িয়ে সব করতেছি। হ্যাঁ, দেখেন তো, নবীকেও কিন্তু বলছিল দাওয়াত বন্ধ করো। ওরা রাফুল ইয়াদানের দাওয়াত দেয়, আমাদের দেশে যারা ইসলাম কায়েম করতে যাচ্ছে রাফুল ইয়াদানের দাওয়াত দেয়। হ্যাঁ, জোরে আমিনের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত আছে, শিরিকের বিরুদ্ধে দাওয়াত আছে, সুন্নাহর পক্ষে দাওয়াত আছে, বিদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আছে। বলছে এগুলো বাদ, এগুলোর এখন ওয়াজ না, এখন খালি ওয়াজ, খালি ভোটটা দাও। ভোট দাও, ভোট দাও। ভোট দিলেই জান্নাত, ভোট দিলেই নবী পাবে ভোট। হ্যাঁ, আছে কিনা? তো এইটাও কিন্তু আমাদের নবীকে দাওয়াত দিছিল আবু জেহেলরা। কি দাওয়াত দিছিল? যে সব বন্ধ করে খালি কি করেন আপনি? রাজা হন। নবী বলছেন না, আমার দাওয়াত চলবে, সালাতের দাওয়াত, জাকাতের দাওয়াত, হজের দাওয়াত, ইসলামের দাওয়াত চলবে, আমি ক্ষমতা নিব না। কারণটা কি? দেশের মানুষকে ঈমান এবং আমলে সালেহ এর মধ্যে না নিয়ে এসে যদি নবী দাওয়াত নিতেন, দেশের রাজা হতেন, আর যদি বলতেন এই নামাজ পড়ো পিটাইয়া, তাহলে পরের দিন নবীর ঘাট ধরে নামাই দিত, মঞ্চ থেকে, গদি থেকে নামাই দিত। নবী এটা ভালো করে জানতেন। এই যে আজকে যদি বলি, ধরেন আমার দেশের সরকার বানাই দিল, আমি গিয়ে বললাম বাংলাদেশের যত সুদের কারবার আছে এখন থেকে অফ, বলেন তো মায়ের একটা মাটি পড়বে? যেদিক দিয়ে গেছি ওই দিক দিয়ে নামাই দিব, যেদিক দিয়ে গেছি ওই দিক দিয়ে নামাই দিব। যদি বলি যারা জেনা করে ধরা পড়ছে এদের কালকে রোজন করা হবে আপনার ওই শাপলা চত্বরের সামনে, যেদিক দিয়ে গেছি ওই দিক দিয়ে নামাই দিবে কিনা? তাহলে এইটা কখনো হওয়ার নয়। এই জন্য আমাদের কি করতে হবে? দাওয়াত হবে ঈমান এবং সৎ আমলের। একদিন যদি এদেশের মানুষ ঈমান এবং সৎ আমল বুঝে, ওই দেশের মানুষ অবশ্যই খেলাফতের দিকে আল্লাহ দিবেন। ওইটা মানুষকে বলতে হবে না, আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। এটা ওইটা দান করবে কে? ওইটা দান করবেন কে? না আমরা দিব? আল্লাহ দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। সংক্ষিপ্ত আলোচনায় আমি একটু গুছিয়ে এনে শেষে যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে অনেকেই ইসলামিক গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক ইসলামিক দল খেলাফত কায়েম করতে চাচ্ছে কিনা? এদের জন্য দুইটা কথা। কয়টা কথা? এই যে অ্যান্ড্রয়েড সেট গুলো দেখেন তো, এটার মধ্যে যে অ্যাপস আছে কিনা? এই অ্যাপসটা একটা কোম্পানি তৈরি করছে কিনা ভালো করে বোঝেন। এই যে আপনার কল দেই, আপনার কোরআনের একটা অ্যাপস আছে, হাদিসের একটা অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস আছে কিনা? এই অ্যাপস গুলো কিন্তু কোনো একটা কোম্পানির, তাই না? যারা অ্যান্ড্রয়েড সেট চালান তারা ভালো করে বুঝবেন, এটা কোনো একটা কি কোম্পানির। এখন ওই অ্যাপসটা ওই কোম্পানির দেওয়া রুলস বাদ দিয়ে যদি নিজের মতো চালান চলবে? খালি অ্যাপস আপনাকে বাইর করে দিবে। অ্যাপস আপনাকে কি করবে? অ্যাপসে রুলস দেওয়া আছে একটা, আর আপনি যাচ্ছেন আর একটা। অ্যাপস আপনাকে রাখবে না বাইর করবে? এটা বুঝে ঢুকছে, মাথায় ঢুকছে তো? এখন আরেকটা জিনিস বুঝেন, গণতান্ত্রিক অ্যাপস এটা কার তৈরি? এটা আমেরিকার তৈরি। কার তৈরি? আব্রাহাম লিঙ্কনের তৈরি। কার তৈরি? আব্রাহাম লিঙ্কনের, আমেরিকার আব্রাহাম লিঙ্কনের তৈরি। কারণ গণতন্ত্র হচ্ছে আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কনের, খ্রিস্টান কার্ল মার্কসের তৈরি। এখন যদি আপনি এটার দিয়ে খেলাফত গেছেন কিসে? গণতান্ত্রিক অ্যাপস কি গণতান্ত্রিক, লাগাচ্ছেন কি খেলাফত। আপনাকে রাখবে না বাইর করবে? রাখবে না বাইর করবে। তার মানে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি নির্বাচনে জয়ীও হন, এখন যাইয়া যদি খেলাফতের দিকে খালি চাপ দেন, কি খেলাফতের দিকে চাপ, খেলাফতের রুলস যদি মানতে চান, তখন ওই গণতান্ত্রিক অ্যাপস আপনাকে নামাই দিবে। বুঝাইতে পারিনি? ভালো করে বোঝাই একটু। এইবার মানে একেবারেই মানে সোজাসুজি আপনাকে বুঝাবো। আপনার 1991 সাল, কোন সাল? দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। কি নাম? ওই দেশে ইসলামিক দল হচ্ছে FIS। ইসলামিক দলের নাম কি? বাংলাদেশে যেমন জামাত শিবির, বাংলাদেশে যেমন চরমনাই, বাংলাদেশে যেমন জাকের পার্টি, বাংলাদেশে যেমন খেলাফত মজলিস আছে না, ইসলামিক ভাবে রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে না? ওই দেশে FIS হচ্ছে ইসলামিক দল। গণতান্ত্রিক ভাবে নির্বাচন হলো, এরা জয়যুক্ত হলো। সালটার নাম 1991, দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। জয়যুক্ত হলো কে? FIS। 1 বছরের মাথায় সেনাবাহিনী তাদেরকে নামাই দিল। 1 বছরের মাথায় সেনাবাহিনী কি করছে? কেন? অ্যাপসটা ঢুকছে গণতান্ত্রিক। কোন অ্যাপসে ঢুকছে? গণতান্ত্রিক। ওখানে গিয়ে প্লে করে কি খেলাফত বলছে না, বলছে কি নেমে যাও। নেমে গেছে, আর যেতে পারে না, আজও পারে নাই, আজও পারে নাই। আচ্ছা, এরপরে যদি আমরা যাই 1995 সাল, তুরস্ক। এবার আসি কোথায়? তুরস্ক। 1995 সালে তুরস্ক রেফাই পার্টি, কি পার্টি? রেফাই পার্টি, ওই দেশের ইসলামিক দল। ভোট হলো, রেফাই পার্টি আপনার বিজয় লাভ করলো। রেফাই পার্টি কি করছে? বিজয় লাভ করছে। বিজয় লাভ করার পর তাহলে এখন এরা যাবে না? হ্যাঁ, আপনার ওই দেশের সামরিক বাহিনী ঘোষণা করলো যে এদেরকে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গেই, মানে ওরা সংসদ পর্যন্ত যাইতে পারেনি, ফলাফলই বাতিল করে দিয়ে দিল। আজও পর্যন্ত রেফাই পার্টি আর যেতে পারে নাই। এরপরে এই যে আমাদের হামাসের কথা বলি, আপনার 2000 আচ্ছা, হামাসের আগে আপনাকে এইটা দেখাই। আফগানিস্তান তো চিনেন, কাছের দেশ। 2005 সাল তালেবানরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করলো। নির্বাচন করে তারা জয়যুক্ত হলো। জয়লাভ করে তারা রাষ্ট্র চালাতে শুরু করলো। 1 বছর, কয় বছর?
1 বছর পর যখন খেলাফতের রুলস প্লে করছে, ঢুকছে কোন অ্যাপসে? গণতান্ত্রিক। প্লে করতেছে কি? খেলাফত। সঙ্গে সঙ্গে আমেরিকা বলো নাম বেটা নেমে আসছে, লাগাই দিল আমেরিকার ফোর্স। এরপর যুদ্ধ হলো। এরপর আমেরিকাকে আপনার পরাজিত করে আমাদের 2019 সাল, 19 না 22-23 সালে তারা এখন বর্তমানে খেলাফত কায়েম করছে। এখন বের করতে পারছে? হ্যাঁ, আচ্ছা। এরপর এই যেখানে যুদ্ধ হচ্ছে আপনার ফিলিস্তিনে, হামাস, সবাই ছিলেন। হামাস 2006 সালে নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হলো। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে দিল যে এদেরকে দেওয়া যাবে না। জয়লাভ করছে, ভোট পাইছে, কিন্তু এদেরকে খেলাফত দায়িত্ব দেওয়া যাবে না, নামাই দিল, শেষ। এরপর মিশরে আল মুরসি, নাম কি? আল মুরসি, 2012 সাল, এই যে কয়েক বছরের আগের ঘটনা, 1 যুগ আগের ঘটনা। 2012 সালে আল মুরসি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাফতে আপনার বিজয় লাভ করছে, নির্বাচনে বিজয় লাভ করে যখনই দেশ সাজাবে খেলাফতের পদ্ধতিতে বের করে দিয়ে দিছে। এখন বুঝে থাকলে বলেন, আমাদের দেশে যে ইসলামিক দলগুলো আছে যারা নির্বাচনের পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে চাচ্ছে, এরা যদি নির্বাচিত জয়ীও হয়, খেলাফত কায়েম করতে পারবে? যেমন ভাবে আফগানিস্তান পারে নাই, যেমন ভাবে তুরস্ক পারে নাই, যেমন ভাবে আলজেরিয়া পারে নাই, যেমন ভাবে ফিলিস্তিনে হামাস পারে নাই, যেমন ভাবে মিশরে আল মুরসি পারে নাই, এরাও ওইরকম পারবে না। কেন? কেন বলেন তো? অ্যাপসটা হচ্ছে গণতান্ত্রিক, ওখানে খেলাফত প্লে করা যাবে না। বুঝতে পারছি? তাহলে আমাদের খেলাফতের পদ্ধতি কি বুঝে থাকলে বলেন তো? ইমান, বিশুদ্ধ ইমান এবং আমলে চলে। আমাদের কাজ হচ্ছে, আজকে এখানে কয়জন মানুষ আছি? ধরেন 30 জন আছি। এই 30 জনের কাজ হচ্ছে আমরা বিশুদ্ধ ইমানকে গ্রহণ করব এবং বিশুদ্ধ আমল করব ইনশাআল্লাহ। আমাদের দ্বারাই কি হবে না? কোন ধরনের আপনার শিরক হবে না, কোন ধরনের বিদাত হবে না, কোন ধরনের হারাম কাজে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। আর দায়িত্ব দেওয়া হয়েছে কয় ওয়াক্তের? 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত। আপনার নিজের বডিটাকে 1 ওয়াক্ত চালাবেন। কোন পর্যন্ত? আজকে আসর পর্যন্ত। আসরের পর কি? মাগরিব, মাগরিবের পর এশার পর ফজর, ফজরের পর আবার এই আজকে জোহর পর্যন্ত। মনে থাকবে তো? এইভাবে এই ঔষধটা আপনি 1 সপ্তাহ খাবেন। কয় সপ্তাহ? এই ডোজ কয় সপ্তাহ চলবে? 1 সপ্তাহ এই ডোজটা খান। এই ডোজটা দৈনিক 5 ওয়াক্ত খাবেন। 5 ওয়াক্ত 1 সপ্তাহ। মনে থাকবে তো? হাত দিয়ে কোনো পাপ হবে না, পা দিয়ে কোনো পাপ হবে না, চোখ দিয়ে কোনো পাপ হবে না, কান দিয়ে কোনো পাপ হবে না, মুখ দিয়ে কোনো পাপ হবে না, আমার ভিতর দিয়ে নফস দিয়ে কোনো পাপ হবে না। কয়জনের দায়িত্ব? এই 6 জনের দায়িত্ব আমরা 1 সপ্তাহ চালাবো। 5 ওয়াক্ত। আমাদের টার্গেট মূলত 1 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত। বুঝছেন কি? আমরা যদি এই পদ্ধতিতে চলতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম হবেই 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 হতেই হবে, হতেই হবে। আপনি যদি 1 সপ্তাহ চালু করতে পারেন আপনার ভিতরে, আপনি মনে করলেন যে খেলাফত এই কয়দিনের পরে আসবে, 1 সপ্তাহ চলেন আগে। আর যদি আপনি 1 সপ্তাহ না চলতে পারেন, তাহলে বুঝবেন যে খেলাফত আপনি মুখ দিয়ে খামাখা চিল্লাচ্ছেন, আপনার বডির মধ্যেই তো খেলাফত কায়েম হয় নাই। আর দেশে খেলাফত কায়েম চিন্তা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ খেলাফত কায়েম করার তৌফিক দান করুন বলে আমিন। এবং সেটা শুরু হবে আমাদের ব্যক্তিগত জীবনে, অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবন 3.5 হাত এই বডিতে আল্লাহ খেলাফত কায়েম করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ আমাদের বাড়িতে খেলাফত কায়েম করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ আমাদের অবশেষে রাষ্ট্রে খেলাফত কায়েম করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে ইসলামিক খেলাফতের একটি কান্ট্রি, একটি দেশ হিসেবে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। যারা এই খেলাফত ব্যবস্থাকে বাদ দিয়ে বিভিন্ন তরিকা, বিভিন্ন ইজম, বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন থিওরি, বিভিন্ন সাংগঠনিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সমাজতান্ত্রিক পদ্ধতিতে আরো যত তন্ত্র মন্ত্র আছে,
আল্লাহ তাআলা এদেরকে এই ভুল পথ থেকে ফিরে এসে খেলাফতের পথকে ধরার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে আছি আমাদেরকে সকলকে সুস্থতা দান করে বলি